নবীজির কাছে আসছিল তিনটা জিজ্ঞাসা নিয়ে, যে বলো পৃথিবীব্যাপী রাজত্ব করেছে এরকম একজন মহারাজা, তার ব্যাপারে তোমার কি ধারণা আছে? কাহাফওয়ালাদের ব্যাপারে তোমার ধারণা কি? রুহের ব্যাপারে তোমার ধারণা কি? নবীজি থেমে গেছেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরে ভেবে চিনতে আল্লাহ যেভাবে বলতে বলেছেন এইভাবে জানিয়েছেন। ইহুদিদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। ইহুদিরা বুঝেছিল নিশ্চিত তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ছাড়া এই উত্তর দেওয়ার কারো যোগ্যতা নাই। কিন্তু ওই ইহুদিদের কপালে হেদায়েত জোটে নাই, আর ওই ইহুদিদের বাদে হাজার কোটি মানুষ পরবর্তীতে হেদায়েত পাইছে। সুতরাং হেদায়েত যে কে কিভাবে পাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো দ্বারা আমাদের দুনিয়ায় বলা সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। প্রিয় ভাইরা, তাহলে আজকে আমরা 7টা দিকের কথা যেগুলো আমাদের জীবনে সবচেয়ে বেশি জরুরি, এই বিষয়গুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা একটু এখান থেকে শিক্ষাগুলি নেওয়ার চেষ্টা করব। প্রথম বিষয়, আমরা সকলেই সুপথ প্রাপ্ত হতে চাই এবং হেদায়েতের উপরে অটল এবং অবিচল থাকতে চাই। চাই কি না? যদি মাথা ঠিক থাকে, আকল যদি ঠিক থাকে, তাহলে বান্দা জানে যে তার হেদায়েতের উপরে টিকে থাকা সবচেয়ে বেশি জরুরি। আমরা টিকে থাকতে চাই, কিন্তু আমি জিজ্ঞাসা করব আপনাদের আমাদের সকলের কাছে, সকলেই কি হেদায়েতের উপরে টিকে থাকে ভাই? আপনি এরকম লোক কি দেখেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, বকে যাওয়া এমন গেছে যে নামাজ কালামের ধার ধারে না? চেনেন এরকম? আছে। এমন লোককে আপনি দেখেছেন যেই লোককে দেখে মনে হয়েছিল কোনোদিন এই লোক আর মানুষ হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে এমন পরিবর্তন ঘটাইছেন যে এই পরিবর্তনে নিজেরও বিশ্বাস করতে অবাক লাগে যে কি মানুষ কি হলো। হয় নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, সুপথ প্রাপ্তি, হেদায়েতের উপর অটল অবিচল থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যদি না হয় দুনিয়ার মানুষের দ্বারা এটা সম্ভব নয়। আল্লাহ বলছেন এই জন্য তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের ইচ্ছার কাছে তোমার এই হেদায়েত প্রাপ্তিকে সমর্পণ করে দেওয়া। আল্লাহর কাছে বারবার বলা, রব্বুল আমিন আমি চাইলেই হেদায়েতের উপরে থাকতে পারি না, তুমি যদি আমাকে অটল অবিচল না রাখো আমার হেদায়েত প্রাপ্তি কখনো আমার সাথে কবর পর্যন্ত যেতে পারবে না। এই জন্য আল্লাহ শেখাচ্ছেন, বান্দা তোমার হেদায়েত প্রাপ্তি এবং এর উপর অটল অবিচল থাকাটা আল্লাহর ইচ্ছায়, এই ইচ্ছার উপরে তোমার নিজের ইচ্ছাটাকে সমর্পণ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া তারাশ শামসা ইযা তালাত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ বলছেন ওই যে কাহাফওয়ালারা, ওই যে গুহাওয়ালারা, তুমি দেখবে যখন সূর্যটা তাদের সামনে দিয়ে উদিত হয়, কেন তারা বেরিয়ে পড়েছিল, উদ্দেশ্য কি তাদের ছিল? দুনিয়ার স্বার্থ অনুযায়ী যেই বাদশার অধীনে তারা ছিল, তার হুকুম যদি মেনে নিত তারা জগতের মধ্যেও সম্মানিত হতো, পরিবার পরিজনের কাছেও তারা খুব ছোট পরিবারের মানুষ ছিল না, প্রত্যেকের ব্যক্তিত্ব ছিল, কিন্তু আল্লাহর জন্য হেদায়েত নিজেদের উপরে না নিয়ে আল্লাহর উপরে সমর্পণ করে দিয়েছে। দেওয়ার পরে যেই না বেরিয়ে গেছে, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদেরকে এমন এক জায়গায় আশ্রয় দিলাম, ওই আশ্রয় দেওয়ার জায়গাটাও আল্লাহ রব্বুল আমিনের পক্ষ থেকে সিলেক্টেড এবং বিস্ময়কর। এরকম নয় মন চেয়েছে এক জায়গায় ঢুকে গেছে, শত শত গুহা ছিল, কিন্তু আল্লাহ বলছেন এমন গুহার মধ্যে ঢুকলো, যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। আবার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, সূর্য যখন উঠবে এমন ভাবে তাদের পাশ দিয়ে ডান পাশ অতিক্রম করে যায়, আবার যখন সূর্য ডুবে যায় গুহাটা এমন ভাবে বাম পাশ অতিক্রম করে যায়, সরাসরি যদি বুকে লাগতো মুখে লাগতো তাইলেও টিকতো না, আবার যদি সূর্য না লাগতো তাও টিকতো না, আবার শুধু যদি ডান পাশে লাগতো তাও টিকতো না, আবার যদি শুধু বাম পাশে লাগতো তাও টিকতো না। আল্লাহ বলছেন মনে করো না ওই গুহার মধ্যে নিজেরা পছন্দ করে ঢুকে গেছে। আল্লাহ বলছেন এমন ভাবে শোয়াইছেন রব্বুল আলামিন, সূর্য উঠলেও এক পাশ দিয়ে যায়, নামার সময় আরেক পাশ দিয়ে যায়, কাজ তাদেরকে পরিবর্তন করতে হয় না, রব্বুল আমিন নিজ ইচ্ছায় তাদেরকে কাজ পরিবর্তন করায়া দেন। আল্লাহ রব্বুল আমিন বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ
ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দিলাম, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। এখন একটু বুঝে বলেন, এই লোকগুলাকে গুহার মধ্যে শোয়াই দিলেন আল্লাহ, সূর্য তাদের ডান দিয়ে যায় বাম দিয়ে যায়, পার্শ্ব পরিবর্তন হয়, এটাই কি আল্লাহর হেদায়েত? হ্যাঁ, এটাও আল্লাহর হেদায়েত। আল্লাহর হেদায়েত মানে আল্লাহ তাদেরকে সত্যের উপরে টিকায় রাখবেন জন্য তাদেরকে কেমনে বাঁচায় রাখতে হবে, কতদিন পর্যন্ত দুনিয়ায় টিকায় রাখতে হবে, এই সিদ্ধান্তের মালিক ও আল্লাহ। এর মধ্যে বার্তা আছে, আপনার আমার অনেকের শরীর ভালো, অনেকের শরীর খারাপ, অনেকে বলিষ্ঠ, অনেকে অনেক বেশি শারীরিকভাবে সবল নয়, বিভিন্ন প্রক্রিয়ার মানুষ আছে। আল্লাহ বুঝাতে চান, বান্দা তুমি যদি হেদায়েতের উপরে থাকো, এরপরে তোমার শারীরিক অবকাঠামো, এরপরে তোমার মানসিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, তোমার যেটাই থাকুক না কেন, তোমার হেদায়েত যদি মকসুদ হয়, বাকি বিষয়গুলা যেরকম তোমার চোখে হোক না কেন, এটা আপেক্ষিক দেখা। আল্লাহ রব্বুল আলামিন কোনটা তোমার জন্য হলে ঠিক হবে, এইটার ব্যবস্থাও করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আমি বুঝি না, এই জন্য দোয়ার ক্ষেত্রে একটা নির্দেশনা আছে, ভালো করে এই বার্তাটা অন্তরের মধ্যে গেঁথে নেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু দোয়ার মধ্যে দুইটা জিনিস মনে রাখতে হবে। তিনটা আমলে দোয়া কবুল হয়, কিন্তু দুইটা অ্যাপ্রোচ আছে দোয়ার মধ্যে, যে ক্ষেত্রে আমাদের অনেকের কনসার্ন নাই। দোয়ার মধ্যে আল্লাহকে কোনো বিষয় আদেশ করা যাবে না। অ্যাপ্রোচ ক্ষেত্রে আমরা এমন ভাবে দোয়া করি যে আমার মনে হয় আল্লাহকে আমি নির্দেশ দিচ্ছি। আর দুই নম্বর, আমি যেটাই কামনা করি হৃদয়ের মধ্যে বিশ্বাস রাখতে হবে, আমার কামনাতেও আমার ভুল হতে পারে, কিন্তু আমার দেওয়া না দেওয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভুল নাই। একটু কঠিন কথা হয়েছে, আল্লাহ তুমি আমার দুনিয়ায় ভালো করো, পরকালে ভালো করো, বলি কি না? কিন্তু এইটা নির্দেশের, এইটা আদেশের কমান্ডে না, এটা বিনয়ের কমান্ডে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না আবেদনের কমান্ড হতে হবে। আমরা অনেক সময় আদেশের রূপে চলে যাই। এটা সিনসিয়ারলি আপনাকে বুঝাতে হবে। আল্লাহকে আপনি বলছেন, আল্লাহ দুনিয়া আমাকে ভালো করো, আল্লাহ তুমি আমার জন্য পরকালে ভালো করো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করো হিসাবে আদেশ বুঝলেও আপনার নিবেদন দেখে বোঝা যাবে যে এটা আল্লাহর কাছে আপনার আবেদন, এটা যেন কখনো আল্লাহর কাছে আপনার নির্দেশ না হয়। আর দুই নম্বর, এটা বলার সাথে সাথে হৃদয়ে ধারণ করতে হবে, রব্বুল আলামিন আমি তো চাইছি আমাকে এইটা দাও এইটা দাও, কিন্তু আমি জানি তিনি আমাকে সৃষ্টি করেছেন, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার জন্য কোনটা ভালো, আমার থেকে বেশি ভালো তুমি সেইটা জানো, তুমি যেইটাই দাও আমি আল্লাহ তোমার বান্দা হিসাবে তোমার প্রতি ওটাতেই সন্তুষ্ট আছি। বান্দা যদি হৃদয়ে হাল উৎপাদন করতে পারে, আর যদি শুরুতে হাম করতে পারে, রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়তে পারে, এরপরে নিজের জন্য চাই, সকলের জন্য চাই, আবার নবীর প্রতি দরুদ এবং সালামের মাধ্যমে দোয়া শেষ করে, আমার নবী বলছেন দুনিয়া উল্টায় যেতে পারে, বান্দার দোয়া কখনো ব্যর্থ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দা ভালো করে বোঝো, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ বলছেন আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত, ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যদি কেউ একবার গাফেল হয়ে যায়, হেদায়েতের পথ থেকে দূরে চলে যায়, দুনিয়ার কোনো মুর্শিদ তাকে হেদায়েতের আলো দিয়ে হেদায়েত দিতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, সুপথ প্রাপ্তি এবং হেদায়েতের উপর অটল থাকা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আপনাকে এই ঈমান ব্যাপকভাবে হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে এটা কামনা করতে হবে যে রব আপনি হেদায়েত না দিলে দুনিয়ায় কেউ আমাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। তবে বাংলাদেশে কিছু পীর সাহেবরা রাখে না, এনারা আপনাদেরকে বিভিন্ন মাধ্যমে বাহনে করে পার করে নিয়ে চলে যাবে, এরকম বিশ্বাস করে না ভাই? কি বলেন আপনি? বহুত আছে আমাদের দেশে প্রিয় ভাইরা, নিজের নামাজ কালাম, নিজের হিসাব কিতাব কিচ্ছু চিন্তা করে না, শুধু মুর্শিদ কেবলার সাথে তাল্লুক ঠিক রাখছে, উনি পার করায় নিয়ে চলে যাবে। আরে এত বড় বেকুবের দল আমাদের দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করবেন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার সবচেয়ে বড় বেকুব সে, ঈমান বোঝে না। যে অনেক বেকুবি আছে মানুষের, যেগুলো বেকুবি নরমাল মানের বেকুবি, কিন্তু আপনার ঈমান যদি না থাকে, এর থেকে বড় বেকুব আর আল্লাহর জমিনে আর একটাও নেই,
একটাও নাই। আপনি বলবেন মাঝে মাঝে তো আমি গল্প করে বলি যে অমুকের কথায় তমুকের কথায় আমরা মূর্খ সুরক্ষ মানুষ ছিলাম, অতএব আমাদের আর কি করণীয় ছিল, আমরা কিছু না বুঝে এগুলা করে ফেলছি। ভাই, একটা পাপ, যেই পাপ আপনি বুঝে না বুঝে যেমনে করেন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আপনার কোনো রকম ফাঁক ফকর নেই, সেটা হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আপনি যদি শিরক করেন তাহলে এটার থেকে আপনাকে আল্লাহর কাছে পানিশড হতেই হবে, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। কে আপনারা বুদ্ধি দিছিল না দিছিল এগুলো কোনো বুদ্ধিবাদীর কথা চলবে না। বিষ খেয়ে নিলে যেরকম অ্যাকশন শুরু হয়ে যাবে, আপনি নিয়ত ভালো করে খেয়েছেন নাকি না বুঝে খেয়েছেন, নাকি মাসুম বাচ্চা দিছে নাকি উমুকে দিছে, এটা বুঝবে না। ঠিক শিরক হচ্ছে আপনার এরকম বিষ, আপনি এটা খেলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। অতএব ঈমান মজবুত করতে হবে, হেদায়েতের উপর অটল এবং অবিচল থাকার জন্য আমাদেরকে প্রাণান্তকর চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তো আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছো, তোমার হৃদয় যে রব্বুল আমিন আমাকেই হেদায়েত দিতে পারেন, অটল এবং অবিচল রাখতে পারেন। এবার আল্লাহ আশার কথা শোনাচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে নিজের ঈমানকে হেফাজত করতে চায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর ভয় পাওয়ার কারণ নাই, যেহেতু তুমি মাওলা হিসেবে আল্লাহকে মেনে নিয়েছো। আল্লাহ বলছেন যে নিজের ঈমান হেফাজত করতে চায়, আল্লাহ স্বয়ং তার অভিভাবক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যেই মানুষগুলোর কথা তোমরা কোরআনের মধ্যে পড়ছো, যেই মানুষগুলা গুহার মধ্যে থাকতে শুরু করলো, ওই মানুষগুলার হাল কেমন ছিল দেখো তো। আল্লাহ নিজে বলছেন, ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদুন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি তাদের দিকে তাকায় যদি দেখো, মনে হবে তারা জেগে আছে, কিন্তু আল্লাহ বলছেন তারা ঘুমন্ত। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ কিভাবে অভিভাবক হয়েছেন এটা বলার কারণ কি? একটা ঘুমন্ত মানুষকে দেখলে মানুষ নানান কিছু চিন্তা করতে পারে, মানুষ চিন্তাই করলো না একটা প্রাণী এসেও তো তাকে আক্রমণ করতে পারে। কিন্তু আল্লাহ বলছেন, কি আশ্চর্য, দেখলেই তাদেরকে তুমি তাকায় দেখতেছো, মনে হচ্ছে যে তারা বোধহয় জেগে আছে, আসলে তারা ঘুমায় আছে, কিন্তু আল্লাহ জাগানোর মতো করায় রাখছেন, তাদের লুকটা ওই রকম। রব্বুল আলামিন বলছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআই বিল ওয়াসিদ। আর এমন একটা কুকুর 2টা পায়ের কম সামনে দিয়া ওই 7 জনের সামনে এমন ভাবে বসে আছে, পিছনের লোক তো জেগে আছে, আবার সামনের কুকুরটাও যেন জেগে জেগে পাহারা দিচ্ছে, অথচ সবগুলা ঘুমায়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদের সাথে যুক্ত করাই দিলেন? কুকুরের তো হেদায়েতের দরকার নাই। কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি মানুষ আর জিন ছাড়া সবগুলা হেদায়েতের উপরে, সবগুলা আল্লাহর কথা শোনে, সবগুলা মুসলমান। বুঝছেন কথা আমার? পৃথিবীতে গরু, ছাগল, উট, ভেড়া, শুয়োর, কুকুর, বিড়াল, গাছপালা যা দেখতে পান মানুষ আর জিন ছাড়া সবগুলা মুসলমান। এরা আল্লাহর নির্দেশের বাইরে কিচ্ছু করে না, এরা আল্লাহ রাব্বুল আমিনের অনুগত। এরা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহ তাদের তাসবিহ শিখাই দিয়েছেন, তারা তাসবিহ পালন করতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই কুকুরটাকে তাদের সাথে যুক্ত করে দেওয়ার কারণ, দুনিয়ার মানুষ অনুভব করো, বান্দা যখন হেদায়েতের উপর চলার চেষ্টা করবে, আল্লাহ যখন অভিভাবক হবেন, আল্লাহ তখন কুল কায়নাতের সব কিছু দিয়া ওই মানুষ আর জিনের জন্য ওই হেদায়েতের উপরে অবিচল থাকার ব্যবস্থা আর জিম্মাদারি করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রু'বা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, হঠাৎ করে একটা মানুষের মনে হতে পারে এই মানুষগুলা কি ঘুমন্ত নাকি এই মানুষগুলা জীবন্ত, আরে এতক্ষণ ধরে এরকম করে কেমনে তাকায় থাকে? আল্লাহ বলছেন, তুমি যদি উঁকি দিয়ে তাকাতে চাও, দেখি তো একটু
এরা কি করতেছে? আল্লাহ বলছেন তাদের দৃশ্যটা আল্লাহ এমন ভাবে বানায় রাখছিলেন ওরা জানে না। আল্লাহ বলছেন লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া মুলিতা মিনহুম রুবা, ওদের চেহারার দিকে তাকালে তুমি আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, ভয়ে আতঙ্কে তুমি সেখান থেকে চলে যাবে। আল্লাহর বান্দা ঘুমায় আছে কিন্তু আল্লাহ এমন কৌশলে তাদেরকে তাকানোর ব্যবস্থা করাইছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফিরারা, কাছে যাওয়া তো দূরের কথা, আরো পালায়ে যাবে, এমন অ্যাকশন দিয়ে রব্বুল আলামিন ঘুমায় রাখছেন। বুঝেন তো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারা বুঝাতে চান, বান্দা তুমি যদি একবার হেদায়েতের উপরে চলার জন্য নিজেকে স্থির করে নাও, কেমনে তুমি হেদায়েতের উপরে থাকবে এইটার ব্যবস্থাপনা করার দায়িত্ব আল্লাহর। ঘুমন্ত মানুষকে দেখেও জীবন্ত লাগবে, ঘুমন্ত মানুষকে দেখেও তোমার ভীত লাগবে। চেহারা এমন হবে যে তার হাতে অস্ত্রপাতি কিছু না থাকলেও তার ওই আল্লাহর প্রতি অটল অবিচল ঈমানের কারণে মানুষ তাকে দেখে আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে পালায়া যাবে। সুবহানাল্লাহ। এটা করার ক্ষমতা রাখে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইয়ামিনী লোক আসছে। শুনলাম মক্কার যতগুলো যুবক আছে এই যুবকদের মধ্যে তুমি নাকি এখন পর্যন্ত যারা বাহির থেকে আসে তাদের ফেভারে একটু কাজ করো, কিন্তু এই মক্কার লম্পট গুলার সব ক্ষতি করে। আপনার কি ক্ষতি করেছে? নবীজির কাছে বসে বলছে, শোনো, সকালবেলা ইয়ামেন থেকে আমি কাপড় নিয়ে আসছিলাম, আসার পরে এই যে খানায় কাবার পাশে দোকান দিয়েছিলাম, একজন এসে বলল তোমার এই কাপড়গুলা কিরকম দাম? এত এত সুন্দর কাপড় তো। বলে এই কাপড়গুলা সব আমার কাছে দিয়ে দাও, এত লোকের কাছে বেচার দরকার না। আমি কে জানো? আমি আবুল হাকাম, মক্কার সবচেয়ে বড় যে পরিষদের সভাপতি। এই যে আমার বাড়ি, লোকজন সবাই চিনে, আমার কাছ থেকে এসে কাপড়ের টাকা সন্ধ্যাবেলা নিয়ে চলে যাওয়া। ওই লোকের কাপড় সব নিয়ে আবু জেহেল ঘরের মধ্যে লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার পর লোক ডাক দিছে, আমার কাপড়ের টাকাটা দেন, আমি ইয়ামেনের দিকে রওনা দিয়ে দিব। আসমান থেকে পড়ছে, জানো তুমি কে? চিনলাম না তো তোমাকে। কাপড় মানে? আমি তো কোনো কাপড়ের সাথে আজকে সম্পর্কিতই ছিলাম না। আশপাশের লোকজনও বলতেছে হ্যাঁ, যত সম্মানিত লোক, আন্দাজি ফাজলামি করো না, তোমার কাপড় টাপড় নাই। ওই লোক খানার কাবার পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে বিচার দিছে, কেউ কি নাই? এত বড় অন্যায় করে আমার পুঁজি চালান সহ একজন চুরি করে নিল, অথচ মক্কায় কেউ প্রতিবাদ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনে বলছেন, চলো আমার সাথে, চলো, কাপড়ের টাকা উদ্ধার করে দেওয়া হবে। লোকজন দূর থেকে মজা দেখতেছে। আবু জেহেল ঘাড় তেরা তেরা, যার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেষারেষি শুরু হয়েছে, মজাটা এখন দেখা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনি পছন্দ করে না, আবার একজনের কাপড় নিছে, সে আবার উল্টা তার পক্ষে সালিশ করছে, সে আবার বিদেশি মানুষ। কেউ নাই, এই দুইজন আল্লাহ, আর তার পক্ষের লোকের অভাব নাই। নবী দরজায় ডাক দিয়েছেন, কে? তুমি মুহাম্মদ, দরজা খোলো। লোক দাঁড়ায় আছে, আবু জেহেল দাঁড়ায় আছে, দুনিয়ার লোক বাইরে থেকে দেখতেছে খেলা কেমন হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই লোকের কাপড় কি আপনি নিয়েছেন? আবু জেহেল মাথা নিচু করে বলে, হ্যাঁ হ্যাঁ নিয়েছি। টাকাগুলা দিয়েছেন? না না, টাকা দেই নাই। তাড়াতাড়ি টাকা দেন। লোকজন অবাক, নবীর সাথে কেউ নাই। আবু জেহেলের এত গরম, টাকাই দেওয়া লাগে না, যা ইচ্ছা তাই করতে পারে। ভিতর থেকে টাকা দিয়েছে, বলছে তাড়াতাড়ি তুমি চলে যাও। টাকা পয়সা দিয়ে বুঝাই দিয়েছে। ওই লোকটা আল্লাহর কাছে নবীর জন্য দোয়া করে চলে গেছে। আল্লাহর নবীও চলে গেছেন। লোকজন যে আবু জেহেলকে ধরছে, আরে এত গরম, এত পাওয়ার, এত দাপট, আগেই তো ভালো ছিল, টাকা দিয়ে দেওয়া, তাহলে অপমানিত হতে না। তোমার কাছে আসে মোহাম্মদ বলল, স্বীকার করে নিলে, 1 সেকেন্ড দেরি হলো না, টাকা পয়সা দিয়ে দিলে। বলে শোনো, ফাপড় মেরো না, যা আমি দেখছি, যা তোমরা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যেত। মুহাম্মদ যখন আসছেন, ওই লোককে যখন বলছে এর কাপড় নিছো, হ্যাঁ, টাকা দিছো না, পিছনে এমন একজন হা করে আমার পেছে দাঁড়াই ছিল, আমার ঠোঁট দিয়ে না উচ্চারণ করা মাত্র আমাকে খেয়ে ফেলতো মনে হচ্ছিল। আমি এমনি এমনি নয়, আতঙ্কে ভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে আসছিল আমি জানি না, এই জন্য টাকা দিতে বাধ্য হয়েছি। আমি যা দেখছি তোমরা তা দেখলে আরো আগে ঘাবড়ায় যেতে। ওই রব্বুল আলামিন আপনার আমার জন্য ব্যবস্থা করতে পারেন। আল্লাহ তাছাড়া এই শব্দটা এখানে ব্যবহার করতেন না। আল্লাহ বলছেন, লাউইত্তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম, তুমি যদি তাদেরকে দেখতে, একবার যদি মনে করতে এই লোকগুলো আমার এলাকার থেকে পালায় চলে আসছে, আমি হেদায়েতের উপরে নয়, বরং আমার দলে যোগ দিতে বলছে, আমার কথা শোনে নাই, ধরতে এদেরকে সামলায় দিব। আল্লাহ বলছেন, ধরা তো দূরের কথা, ওদেরকে দেখলে ভয়ে পালাতো। মাত্র 7 জন,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা মুলিতা মিনহুম রুবা, আর একবার যদি তাদেরকে দেখতো ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যেত, কোনোদিন উঁকি দিয়ে দ্বিতীয়বার তাদেরকে দেখতে যাওয়ার মতো সাহস হতো না। আল্লাহ বলছেন এটা অন্য কোনো কারণে নয়, তারা নিজেদের ঈমান হেফাজত করতে যখন বদ্ধপরিকর, ওই ঈমান হেফাজতকারীওয়ালাদের অভিভাবক হয়ে যান আল্লাহ। ঈমান হেফাজত করতে চাইছে, অভিভাবক আল্লাহ। এখন আমি তো আমার ঈমান হেফাজত করতেই চাই না, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে বাইপাস করছি। আমার ব্যবসা সুদ ছাড়া কেমনে চলে? আপনি কিসের ঈমান হেফাজত করবেন? আপনি আগেই তো নিজেকে নিজের শয়তানের আপন ভাই বানাই ফেলছেন। কি আমাদের আছে না ভাই? মিথ্যা ছাড়া দোকানদারি আবার কেমনে চলে? চলে সব জায়গায় মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি। এই লোকই আবার আল্লাহর কাছে দোয়া করছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। হ্যাঁ, দুনিয়ার বোঝেন না? দুনিয়ায় আপনি সারা জীবন মনে করেন যে পাওয়ার পার্টির বিপক্ষের যে পার্টি, ওই পার্টির চামচামি করেন, আপনার অফিসের মধ্যে ওই পার্টির লোকের ছবি টাঙ্গায় রাখছেন, ওই দলের পক্ষে আপনি দলবাজি করেন, আর আপনি মনে করছেন আমি নমিনেশনটা পাই নিব পাওয়ার পার্টির থেকে, আপনারা দিবে। দুনিয়ায় যদি আপনারা না দেয় তা আপনি এই জায়গায় কেমনে আশা করতে পারেন? চলতে মিথ্যা, আচরণে মিথ্যা, আমলে মিথ্যা, আখলাকে মিথ্যা, ধোঁকাবাজি, আল্লাহদ্রোহী, যা আল্লাহ নিষেধ করছেন সব আমার জীবনে। আর আল্লাহকে বলতে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যে পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন তো স্বতন্ত্র, আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহম, দয়া, এগুলা তো কম্পেয়ারের যোগ্য নয়। যদি কম্পেয়ারের যোগ্য হতো তাহলে এই মানুষগুলাকে ফেরেশতা নামায় আল্লাহ গালের মধ্যে ঠাস ঠাস করে থাপ্পড় লাগাই দিত। কারণ আমাদের আচার আচরণের জায়গাটা এমন জায়গায় চলে গেছে প্রিয় ভাইরা, প্রত্যেকের জায়গায় আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে চলে আসছি আমরা প্রিয় ভাইরা। এই জন্য আজকে শপথ নিতে হবে যে আমি যদি ঈমানের উপরে অটল থাকার শপথ নেই, অভিভাবকের দায়িত্ব নেবেন কে? খাওয়াবে কে? বরকত দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শিখাচ্ছেন এবং আতঙ্কগ্রস্ত বানাই দিবেন রাব্বুল আলামিন। আমার জীবনে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে, আমি আজ পর্যন্ত ব্যাখ্যা বের করতে পারিনি। যখন ইসলাম ইউনিভার্সিটিতে পড়তাম, কুষ্টিয়ায় থাকতাম, তো এক এক সময় তো এক এক ধরনের হাল ছিল, জজবা ছিল এক এক সময় এক এক ধরনের। এখন এই নানাবিধ কারণে দেখা যাচ্ছে আমলের দিক দিয়ে আমরাও দুর্বল হয়ে যাচ্ছি। আমি একদিন একটা ফুটওভার, এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি অবাক হয়ে গেছি। আমি জাস্ট হেঁটে যাচ্ছি, আমার মনে হতো তখন যে আচ্ছা মেয়েরা কেন বেপর্দা, বেহায়াপনা, এত অসভ্যতা, বিশেষ করে বুকের কাপড়ের ব্যাপারে মেয়েরা এত উদাসীন হয়ে গেছে যে এরা যে নির্লজ্জ হয়ে গেছে, এদের কাছে এটা কোনো আইটেম নয়, এটা এখন প্রমাণিত সত্য, একদম নির্লজ্জ, বেহায়া। তা আমি হঠাৎ করে চোখ তুলে এক জায়গায় তাকাইছি। আমি কেন তাকাইছি, কিভাবে তাকাইছি জানি না, দুইটা মেয়ে রাস্তার থেকে আতঙ্কে চিৎকার দিয়া ড্রেনের মধ্যে পড়ে গেছে। আমি বুঝি নাই, কিন্তু আমি তাদের সাথে এরকম কোনো ইন্টেনশনও করি নাই, অথবা তাদেরকে ফেলে দিব, কষ্ট দিব, অথবা তাদের প্রতি কোনো অন্য আমার ইন্টেনশন কিছু না। কিন্তু আমি চলতেছি, আমার ভিতরে এই জজবাটা আছে ভিতরে যে এই হেদায়েতটা দরকার। এই মানুষগুলো, আমি যে রাস্তা যাচ্ছি এমন ভাবে আসতেছে যে ছেলেদেরকে মেয়েদেরকে সাইড দেওয়া লাগে, মেয়েরা ধাক্কা দিয়ে যায়, আছে না? অবাক হয়ে যাই আমি। টুপি, দাড়ি, জুব্বা নিয়ে সুপার শপের মধ্যে বাজার করতে গেলে গায়ের মধ্যে গুঁতা দিয়ে সরি বলে। আমি বললাম কি জন্য আপনি আমাকে সরি বলবেন? এই জায়গায় দাঁড়ালে তো আপনার গায়ের সাথে আমার গায়ের সাথে লাগার কথা নয়, আপনি 2 সেকেন্ড দেরি না করে ধাক্কা দিয়ে যান, এই অসভ্যতা কেন আপনার? আছে না? আমার ওইখানে এরকম কোনো ইন্টেনশন ছিল না, আমি শুধু চোখ তুলে তাকাইছি, দুইজন পড়ে গেছে ড্রেনের মধ্যে। তখন মনে হয়েছে পরবর্তীতে যে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হৃদয়ের মধ্যে যে হেদায়েতের তামান্না অথবা নিজেকে সেভ করে রাখার যে মানসিকতা, আল্লাহ এটার মধ্যে আমার চেহারায় ওকে কিছু দেখাইছেন যেটার ভয়ের কারণেও সরে গেছে। এটা আমি আমার কোনো বিরাট কারামত বর্ণনা করতেছি না ভাই, ওটা ভিন্ন কারণেও হতে পারে, জানি না, তার অন্য কোনো কারণে হয়তো আমাকে দেখে তার খারাপ লাগছে, ঘৃণা লাগছে, এই জন্য পড়ে যেতে পারে, সেটা বিষয় না। কিন্তু কেউ যদি আল্লাহর হেদায়েতের উপর অটল অবিচল থাকতে চায়, রব্বুল আলামিন তার মধ্যে এরকম কিছু দান করেন যেইটাতে মানুষ ভয় পেয়ে যায়। আছে না ভাই? আছে। কিচ্ছু নাই, কোনো ক্ষমতা পাওয়ার কিচ্ছু নাই, কিন্তু অনেক মানুষের সাথে মানুষ তাদের সাথে কথাবার্তা বলতে পিছনে অনেক কথা বলে আসে, সামনে সে আর কিচ্ছু বলতে পারে না। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের ইন্টেনশনটা
আল্লাহ বান্দাদেরকে দিতে চান যে বান্দা তুমি হেদায়েতের উপরে, আমি ঈমানের উপরে চলবো, এই জজবাটা হৃদয়ে ধারণ করা দরকার। এই জজবা থাকলে রব্বুল আমিন অভিভাবক হবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন যাকে হেদায়েত দেন সে ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। 2 নম্বর আল্লাহর ঈমানের উপরে যে থাকতে চায় রব্বুল আমিন ওই ঈমানদারের অভিভাবক হয়ে যান। এবার আল্লাহ বলছেন এই 2 কাজ একটা আমলের সাথে নির্ভরশীল, এই আমলটা যদি করো এই 2টা কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেউ যদি হেদায়েতের ওপর অটল অবিচল থাকতে চায় আর আল্লাহর হেফাজতে থাকতে চায় সে যেন নিজের হালাল খানার ইন্তজাম করে। আপনার যদি হারাম খানা হয়, আপনার যদি আল্লাহ রাব্বুল আমিন যেটা পছন্দ করেন না এই ভক্ষণ যদি আপনার সাথে যায় এইটা আপনার জন্য আল্লাহর কাছে কবুলিয়াত আনতে পারবে না। নবীজি হাদিসের মধ্যে বলছেন এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিটা সফর করে আসছে, এমন সফর এত কষ্টের সফর যেই সফরে তার গায়ে এলোমেলো হয়ে গেছে, ধুলামলিন হয়ে গেছে, চেহারাটা উস্কো খুস্কো, রুক্ষতা চলে আসছে, কষ্টের কারণে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। একে তো মুসাফিরের দোয়া কবুল হয়, 2 নম্বরে এই ব্যক্তি এত কষ্ট, ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বুল আমিন আমার হাত তুমি কবুল করে নাও। কিন্তু আল্লাহ নবী বলছেন এত কষ্ট, এত রুগ্ন সূক্ষ্ম, এত সফর করে আসার পরেও কেমনে তার দোয়া কবুল হবে? আল্লাহ নবী বলছেন তার খাদ্য হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, তার কামাই রুজি হারাম। আল্লাহ নবী এটার দ্বারা বোঝাতে চান আপনার নিবেদন যাই হোক না কেন আপনার হালাল খাদ্য না হলে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না। বিশ্লেষণ করে দেখেন, ঈমানের উপরে থাকতে চাই, হিদায়াত চাই, কিন্তু তারপরেও বারবার কেন পা ফসকায় যায়? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমা ফালয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এতদিন ধরে ঘুমায় থাকলাম, ঘুম ভেঙে গেছে, এখন ক্ষুধা লেগে গেছে পেটের মধ্যে, জিজ্ঞাসা করছে কতক্ষণ ঘুমাইছো? 6 ঘন্টা থেকে 8 ঘন্টা। একজন বলছে না না বেশি হবে, অর্ধেক দিনের বেশি ঘুমাই গেছি, আমরা বহুত ক্লান্ত ছিলাম। আল্লাহ ঘুমাইছেন কত বছর? হ্যাঁ 300। আল্লাহ বলছেন আরো 10। আল্লাহ রাব্বুল বলছেন ঘুমানোর পরে উঠে বলতেছে আধা বেলা, গাটা একটু ম্যাজ ম্যাজ করে, পেটের মধ্যে খিদা। খেয়াল করেন আল্লাহ বলবেন এমনি এমনি বলেন নাই। আল্লাহ বলছেন ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, এই টাকাগুলা এই পয়সাগুলা নিয়ে শহরের মধ্যে লোক পাঠাও, সে যেন যায়, তবে যাওয়ার পরেও মনে রাখে যেন যতই ক্ষুধা লাগুক, যতই কষ্ট লাগুক, ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমা, যাওয়ার পরে যেন সে হালাল খাদ্যটা অন্বেষণ করে সেখান থেকে নিয়ে আসে। কোরআনে দ্বিতীয় এই শব্দ আর নাই, হালালান তয়্যিবা আছে, কিন্তু আল্লাহ বলছেন আজকা, তাজকিয়ায়ে নফস মানে বিশুদ্ধ। আল্লাহ বলছেন কেবল খাবারই নয়, যেই খাবারটা হালাল শুদ্ধ এরকম খাবারটা যেন সে নিয়ে আসে। আজকার ব্যাখ্যা কি? একটা হচ্ছে হালাল খাবার, আপনাদের কাছে এর আগেও বলেছি, একজন লোক একটা মুরগি জবাই করছেন নিজের হালাল টাকায় কিনে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করার পরে বলছে এখন খালপোশ হয়ে গেছে, তুমি একটা রান খাও, তুমি একটা রান খাও, আমি একটা কলজি খাই। বুঝে দেখলে বলেন তো, এই যে মুরগি খালপোশ করার পরে জবাই করে এই কাঁচা গোস্ত যেটা রান 2 জন 2টা খাচ্ছে, একটা কলিজা খাচ্ছে, এটা খাওয়া হালাল না হারাম? হালাল। কি এটা? হালাল। আপনার জন্য হালাল এইটা, কিন্তু এটা আপনার জন্য তয়্যিব না। এটা আপনি খেলে কোনো গুনাহ হবে না, এটা আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খেয়ে ফেলছেন, আপনার জন্য হালাল হয়ে যাবে, কিন্তু এটা তয়্যিব না। তয়্যিব মানে আপনার স্বাস্থ্যের জন্য উপযোগী যেইটা হবে ওইভাবে এটাকে পাক করে ওইটার পরে খেতে হবে। কিন্তু আল্লাহ বলছেন কেবল তয়্যিবই নয়, আজকা। তয়্যিব এই খাদ্য, কিন্তু এই খাদ্যের মধ্যে আরো খারাপ কিছু থাকতে পারে যেটা আপনার জন্য ক্ষতি করতে পারে। হালাল, কিন্তু এটা আপনার জন্য উপকারী নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ঈমানদার এমন বিচক্ষণ হবে, হালাল খাবে খাবে, তয়্যিব খাবে খাবে, আজকা খাবে। বান্দা যখন এই বিবেচনা করে এই খাদ্যাভ্যাস গঠন করবে, আল্লাহ ওই বান্দার জন্য হেদায়েতের উপরে চলাকে সহজ করে দিবে।
এখন আমাদের খাদ্যের মধ্যে কি হয়ে গেছে? হালাল আমি বুঝতেছি হালাল, তয়্যিবও বুঝতেছি তয়্যিব, কিন্তু এটা আমার জন্য আজকা হয় না। ওর মধ্যে আপনি বিষ মিশাই দিয়েছেন। আপনি জানেন যে আমটা এখন নামার কথা নয়, 2 টাকা পয়সা বাড়ানোর জন্য স্প্রে করে কার্বাইড দিয়ে অমুক দিয়ে তমুক দিয়ে ওই আমটা নামাইছেন। আপনি বান্দার মধ্যে থেকে আজকার স্তর উঠাই দিয়েছেন, তয়্যিবের স্তর উঠাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে হিসাব দেওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন তোমাদের জন্য এটা একটা সামাজিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। আর আল্লাহ বলছেন চলাফেরার ক্ষেত্রে কেউ যদি হেদায়েত পেতে চায় তাহলে সে যেন নম্রভাবে চলাফেরা করে, আর তোমাদের কেউ যেন অন্যের কাছে খবর পৌঁছায় না দেয়। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে যে নিয়ামত দিয়ে রেখেছেন এইটা জানানোর দরকার নাই। আর আচরণে নম্র হয়ে চলো, আর হালাল খাদ্যাভ্যাস অর্জন করো। আল্লাহ বলছেন আল্লাহ ইমানের উপরে টিকায় রাখার পথটা তোমার সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের মূল পেরেশানি কি ভাই? খাদ্য না? খেয়াল করে দেখেন, আমরা খাওয়ার জন্যই ম্যাক্সিমাম সব করি, তাই না? সবই তো আমাদের ওই টার্গেট। আপনার কিছুই নাই কিন্তু আপনার 3 ওয়াক্ত খেয়ে পড়ে আছেন, এটাই বিরাট বড় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সকালবেলা 3টা বিষয়ের উপরে তার যদি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেকামত দেন, সে পুরা দুনিয়ার মালিক। সুবহানাল্লাহ। একদিনের খাদ্য নিরাপত্তা আছে, শারীরিক সুস্থতা আছে, পরিবারের মধ্যে শান্তি আছে। আল্লাহ নবী বলছেন এই লোকের পুরা দুনিয়া আছে তার সাথে। সুবহানাল্লাহ। পুরা দুনিয়া। মান আসবাহা মিনকুম, তোমাদের মধ্যে থেকে কারো সকাল যদি হয় এই 3টার সাথে, আমার সারাদিন কি খাবো, দুপুরে খাবার হবে কি হবে না, সকাল থেকে 11টা পর্যন্ত চিন্তা করে পর চুলা ধরান না। পরিবারের মধ্যে ভালোবাসার বন্ধন, সম্প্রীতি, সুখ, অন্তত পরিবারের মধ্যে আপনার যে বন্ডিং এইটা ঠিক আছে, আর সুস্থতা আছে, যেন অসুস্থ নয়। আল্লাহ নবী বলছেন সে যেন পুরা দুনিয়ার মালিক। সুবহানাল্লাহ।